জেলে নেওয়ার আগে এবার প্রমাণ দেখিয়েই অভির বাবাকে মুক্ত করলো ছুটি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দিয়ে চলেছি প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী পর্বে। ছুটি আবারও অভিকে ওই একই কথা বলে যেন তাদের পরিবারটাকে রক্ষা করার জন্য যা যা করতে হয় সে সমস্ত কিছু যেন অভি করে, কিন্তু অভি স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে আপনি এখানে আপনার বাবার সাথে দেখা করতে এসেছেন, তাই এটাই মনোযোগ দিয়ে করুন, আপনাকে আর অন্য কিছু ভাবতে হবে না। ঠিক তখনই ছুটি মনে মনে বলছে বেশ, এবার তাহলে আমি আর কিছুই বলবো না, তবে সমস্ত সত্যিটা এবার আমি প্রমাণ করেই ছাড়বো, এবার আমি নিজেই প্রমাণ সব জোগাড় করবো। এই বলে তখন চলে যায় এবং দেবদত্ত বাবুর সাথে কথা বলে। অপরদিকে দেখা যায় রুমা ও রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল তার দুজনে মিলে বলেছে এবার কোনোভাবেই আর ওই জয়শঙ্কর বাবু আমাদের হাত থেকে বেঁচে ফিরতে পারবে না, এবার আমাদের ফাঁদে এসে পড়বে। ঠিক তখনই দেখা যায় জয়শঙ্কর বাবু ফোন করে ওই রুমা কাঞ্জিলাল ও রুদ্রপ্রসাদ কাঞ্জিলালকে। ঠিক তখনই বলে যে আমাদের ভুল হয়ে গেছে, আমি সমস্ত কিছুই ঠিকঠাক করে দিচ্ছি, আপনারা প্লিজ দয়া করে আমাদের এখান থেকে টাকাগুলো ফিরিয়ে নেবেন না, আপনারাই আমার ইনভেস্টর ছিলেন আর ইনভেস্টর থাকবেন। আর এতে করে তখন তারা দুজনেই খুশি হয়ে যায়। ঠিক তখন বলছে বেশ, আপনাকে চিন্তা করতে হবে না, আমরা ছুটির কথা কোনো কিছু মনে করিনি, ও ছোট মানুষ তো তাই হয়তো বা উল্টোপাল্টা কিছু বলে ফেলেছে। আর তারপরেই তার কাছ থেকে একটা সই নেয় এবং এই সইয়ের মাধ্যমে সমস্ত সম্পত্তি তাদের নামে লিখে নেওয়ার ব্যবস্থাও করে ফেলে। আর ঠিক তখনই অনেকগুলো টাকা দিয়ে দেয় জয়শঙ্করকে ওই রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল। ঠিক তখনই ওই সমস্ত টাকা নিয়ে যখন সমস্ত ব্যবসা শুরু হয়ে যায় এবং ব্যবসা লাভের দিকে এগিয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তেই সমস্ত ব্যবসা আসলে অন্য কারো নামে হয়ে গেছে এমনটাই শুনতে পায়। এতে করে তখন জয়শঙ্কর বাবু অবাক হয়ে যায়, কি সমস্ত বলছে। ঠিক তখনই জানতে পারে যে আসলে এই সমস্ত কিছু ওই রুদ্রপ্রসাদ কাঞ্জিলালের নামেই চলে গেছে। আর এতে করে অবাক হয়ে তখনই রুদ্রপ্রসাদের সাথে দেখা করতে আসে। আর ঠিক তখন বলছে এই সমস্ত কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক তখন বলছে কি হচ্ছে, আপনাকে আমি বলেছিলামই তো আপনি আমাকে 7 দিনের ভেতর টাকাগুলো ফিরিয়ে দেবেন, আপনি নিজেই সেখানে সই করেছিলেন, তাহলে এখন কেন এই সমস্ত কথা বলছেন আমি তো বুঝতে পারছি না। আপনি নিজেই বলেছেন যদি আপনি 7 দিনের ভেতরে সমস্ত টাকা আমাদের ফিরিয়ে দিতে না পারে তাহলে আপনার বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য যা সমস্ত আছে সেই সমস্ত কিছু আমাদের হয়ে যাবে, আমরা সেই সমস্ত কিছুর মালিক হব। আর আমরা তো সেটা আপনাকে দেখিয়েছি, আপনি যদি এখন না দেখে সেটাকে সাইন করে ফেলুন তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকতে পারে না, বলুন, সমস্ত কিছু তো আপনার সমস্যা। আর এতে করে তখন খুবই ঘাবড়ে যায় জয়শঙ্কর বাবু। এবার সে কি করবে, তার মানে কি ছুটি সত্যি কথা বলেছিল, এমনটা ভাবতে ভাবতে কান্না করে। ঠিক সেই মুহূর্তেই রুদ্রপ্রসাদ পুলিশকে বলেছে উনি আমাকে এমনটাও বলেছিল যে ওনার সমস্ত কিছু আমাকে দেবে এবং এছাড়াও সমস্ত টাকা ফেরত দেবে, আর তা না হলে ওনাকে পুলিশে দিতেও আমরা দ্বিধাবোধ করবো না। আর উনি এই সমস্ত শর্ত মেনে নিয়ে এখানে সাইন করেছে, এখানে সমস্ত কিছুই রয়েছে, আর এখন আমরা চাইছি ওনাকে পুলিশে দিতে। আর এতে করে তখন আরো অবাক হয়ে যায়। অপরদিকে দেখা যায় ছদ্মবেশ ধারণ করেই ওই অফিসের ভেতর প্রবেশ করে ছুটি, আর সেখান থেকে সমস্ত প্রমাণ কালেক্ট করে আর এই সমস্ত কিছু নিয়ে চলে যায়। অপরদিকে যখনই এই সমস্ত কাণ্ড ঘটে ঠিক সেই মুহূর্তে সকলেই অবাক হয়ে যায়, এবার কি করবে, কিভাবে বা এই জয়শঙ্করকে এখান থেকে উদ্ধার করতে পারবে, এই সমস্ত কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই দেখা যায় ছুটি সেখানে এসে হাজির হয়। তখন বলছে দাঁড়ান, ওনাকে জেলে ঢুকাবেন না, এখানে সমস্ত প্রমাণ রয়েছে আসলে আসল অপরাধী কে। আর এই বলে তখন সমস্ত প্রমাণ তুলে দেয় এবং এতগুলো বছর ধরে যে সমস্ত কুকীর্তি করে এসেছে সেই সমস্ত কুকীর্তি তুলে দেয় পুলিশের হাতে। আর এতে করে পুলিশ তখন ওদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হয় এবং শেষ মুহূর্তে অভিভাবককে মুক্ত করে দেয় ছুটির দেওয়া প্রমাণেই। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে জেলে নেওয়ার আগে যেন এবার প্রমাণ দেখিয়ে অভিভাবককে মুক্ত করতে পারে ছুটি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।